চলে এলাম নতুন ভিডিও নিয়ে। এর রেসিপি হলো চিকেন পকোড়া। রেসিপিটা কিরম করছি দেখে নাও। তাহলে চলো বন্ধুরা, মাংসটা আমি ছোট ছোট করে কেটে নিই। আজকে মায়ের বদলে আমি রান্না করব, তাই আজকে ক্যামেরাটা মা ধরেছে। বন্ধুরা, মাংসটা কাটা হয়ে গেছে। এবার আমি মাংসটা জল দিয়ে ভালো করে রগড়ে ধুয়ে নেব। এবার একটা পাত্রে মাংসটাকে তুলে নেব আমি। এবার আমি ডিমটাকে নিয়ে ফাটিয়ে নেব। এবার আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এরপর সব একে একে সব মশলাপাতি দিয়ে দেবো আমি। এরপর আমি বেসনটা দিয়ে দেব। এখানে আমি 1 থেকে 2 চামচ মতন বেসন দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে বেসনটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, ব্যাটারটা একটু ভালো করে হয়নি বলে আর একটু বেসন দিয়ে দিলাম আমি। ব্যাটারটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এরপর নুন দিয়ে নেব। এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এরপর আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। চিকেন পকোড়া একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে নাকি? প্রায় আমাদের ব্যাটারটা মাখানো কমপ্লিট। এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করতে দেব। এই যে বন্ধুরা, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা একে একে দিয়ে দেব। চিকেনটা পুরাই আমার শেষের দিকে দেওয়া হয়ে গেছে। মনে হয় 1 পিঠটা হয়ে গেছে। এবার আমি খুন্তি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে ভেজে নিতে হবে যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়, নাহলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। এই দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। এবার আমি একে একে সব তুলে নেব। এই যে আমার কিন্তু একে একে সব পকোড়াগুলো তোলা হয়ে গেছে। কি বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে টেস্টি হবে না হবে না? আমি কিন্তু বাড়িতে প্রথমবার ট্রাই করলাম, কেমন হচ্ছে জানিও। কত সুন্দর ক্রিস্পি করে ভাজা হয়েছে, দেখতেই তো পাচ্ছ বন্ধুরা। চলো এবার টেস্ট করার পালা। টেস্টটা কিন্তু আমি মাকে দিয়ে শুরু করাবো। কেমন হয়েছে মাই বলুক। খুব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে। একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। টাটা।